পর্নোগ্রাফি 1895 সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত পর্ন সিনেমা নির্মাণ করে, রমরমা ব্যবসা করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, আমেরিকা, জার্মান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগের রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে, এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা 1 নম্বর, দ্বিতীয় স্থানে জার্মান। 2017 আগের রিপোর্ট। পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্ন আছে ইন্টারনেটে। গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে 2006 রিপোর্ট অনুযায়ী 2006 প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে। অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে 372 জন। 2006 রিপোর্ট। 1969 সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1993-তে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু। 1996-তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11-তে সহজলভ্য করা হয়। 2010-11 থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে, মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফিতে। 2012-তে গিয়ে এটা আরো বাড়ছে। 13-তে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15-তে গিয়ে চূড়ান্ত ফলাফল, জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এটা ছাড়া আর কিছু বুঝে না। যতই বুঝাক তার এটা একটা নেশা। সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না, এরপরে হয়ে যায়। এটা ওলামায়ে কেরাম বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা আইসা বলে বিষয়গুলা, বলার পর আবার খোঁজ নেয়, আবার ওই কাজে জড়িয়ে পড়ে।